কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 19 থেকে 25 মে 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন আপনাদের আশানুরূপ ফল আসতে চলেছে। হ্যাঁ, যে বিষয়ে আপনি মনোনিবেশ করবেন বা যে বিষয়ে আপনি মনোনিবেশ করেছেন সেখানে কিছু না কিছু আপনাদের জীবনে ভালো শুভ কিছু ঘটতে চলেছে। সাকসেস অবশ্যই পাবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 20 তারিখ। এই দিনে আপনাদের মধ্যে যে বিষয়গুলো যথেষ্ট চিন্তার মধ্যে ফেলছিল, অর্থাৎ আপনি চেষ্টা রাখছেন সেই অনুসারে ফল পাচ্ছেন না, একটি মনের মধ্যে বারংবার চেষ্টা করা, বারংবার একটি নেগেটিভ ভাবনা একটু হলেও মনের মধ্যে আসছিল, সেই রকম ভাবনা মন থেকে চলে যাচ্ছে। মানসিকভাবে আপনি স্যাটিসফাই হবেন, অর্থাৎ যেটা আপনার সবথেকে প্রিয়, যে কাজটা করে আপনি মানসিক শান্তি পান, সেটাই আপনার কাছে গর্ব হতে চলেছে বা সেটাই আপনার কাছে পরবর্তী ক্ষেত্রে কিছু আর্থিক উৎস হতে চলেছে বা সেটাই আপনার কাছে আর্থিক উন্নতির একটি পথ হতে চলেছে। কন্যা রাশির যারাই রয়েছেন যথেষ্ট আপনার মধ্যে সেই বিষয়টা মনের মধ্যে বারংবার বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মনের মধ্যে আসবে এবং সেই ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন, যেটা পরবর্তী ক্ষেত্রে সুদূরপ্রসারী আপনাকে ভালো ফল এনে দেবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 21 তারিখ। এই দিনে আকস্মিকভাবে কর্মক্ষেত্রের উন্নতি বলা যেতে পারে। আকস্মিকভাবে কর্মক্ষেত্রে অতিরিক্ত অর্থ, বেতন বৃদ্ধি এগুলো কিন্তু হবার সম্ভাবনা থাকছে। বা যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন, হঠাৎ করে আপনাদের জীবনে ভালো অর্ডার একটি আসতে চলেছে। কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট উন্নতি এবং ছোট বড় যাই আপনি কর্ম করুন না কেন, সেই কর্ম থেকে কিঞ্চিত হলেও আপনারা কিছুটা অর্থ অবশ্যই পাচ্ছেন বলা যেতে পারে। নতুন চিন্তাভাবনা নিয়ে যেমন চলছেন, গ্রহের অবস্থান ভিন্ন অনুসারে ভিন্ন ফলাফল পাবেন। তাই হঠাৎ করে আর্থিক ক্ষেত্র থেকে কিছু সুবিধা আপনারা পেতে চলেছেন এবং শুধু আর্থিক সুবিধা পেতে চলেছেন তেমন নয়, ঠিক তার পরের তারিখ 22 তারিখ কর্মক্ষেত্রের মধ্যে আরও ব্যাপকতার মধ্যে আপনি আনতে চলেছেন। আপনি যাহাই কর্ম করুন না কেন সেই কর্মের মধ্যে আরও দৃঢ়তা আপনার মধ্যে আসবে এবং সেই কর্ম থেকে অতিরিক্ত অর্থ আপনি আশা অবশ্যই রাখবেন। কারণ যে কর্ম করে আপনি মানসিক শান্তি পান, যে কর্ম করে আপনি কিছু উন্নতি পূর্বে করেছেন, সেই কর্ম আপনাকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। কিছু সমস্যা থাকলে সেই সমস্যা দূর হবে। বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকলে সেই সমস্যার একটি সঠিক সিদ্ধান্ত নিতে আপনারা পারবেন। আপনার কথার গুরুত্ব থাকবে, তবে আপনি যে টেন্ডেন্সি নিয়ে চলবেন, যেটা করবেন সেটা ঠিক করবেন। কেউ বিপরীত দিকে শত্রু থাকুক বা আপনাকে কোনো রকম গালমন্দ করুক, তারা যতই নেগেটিভ কথাবার্তা আপনার পিছনে বলুক না কেন, আপনাকে কিন্তু দমাতে পারবে না। কন্যা রাশির যারাই রয়েছেন এতটাই কর্মক্ষেত্রের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলবেন। এত কিছু হবার কারণ কি? কর্মক্ষেত্রস্থলে বৃহস্পতি গ্রহ অবস্থান, যার ফলে কর্মের ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন। প্রত্যেকটা ব্যক্তি একই চিন্তাভাবনা নিয়ে চলে আর আপনারা ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে চলবেন। তাই কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি সেটি বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 23 তারিখ। এই দিনে আপনারা যারা বিজনেস করছেন, বিজনেস যে করছেন করতে করতে আরও অন্য কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসবে বা আপনি যে বিজনেস করছেন সাইডে কিছু করা যায় কি না, এরকম ভাবনা চিন্তায় আপনি রত থাকবেন এবং সেই ভাবনা চিন্তা নিছক মন্দ কিন্তু নয়। আপনারা দ্বিমুখী চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন, কারণ মনের মধ্যে যেমন আপনাদের জোর থাকছে এবং আকস্মিক কিছু ঘটনা আপনার জীবনে সেটা ঘটতেই পারে। সেই সময়ের মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করে গিয়েছেন। পূর্বে আপনারা ভাগ্যের সহায়তা পেয়েছেন, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি ছিল। এখন বৃহস্পতি ঘর পরিবর্তন করে আপনার 10ম ঘরে প্রবেশ করেছে, যার ফলে কর্মকুশলী চিন্তাভাবনা, কর্মের মধ্যে নতুনত্ব, নতুন কর্মের ভাবনা সৃষ্টিকলা সেগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 24 তারিখ। এই দিনে গঠনমূলক চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। ভাগ্যের যে কিছু সহায়তা পাওয়া যায় সেটি আপনি উপলব্ধি করতে পারবেন। কারোর সঙ্গে যোগাযোগ, নতুন কিছু সুযোগ, আকস্মিকভাবে আপনি আশা রাখেননি সেখানে প্রায় আপনি সে আশা ছেড়ে দিয়েছেন। আপনি মনে মনে ভেবে নিয়েছেন এই বিষয়টা আমার জন্য নয়, এখান থেকে আমি কিছু করতে পারবো না জীবনে। এরকম ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছিলেন, দেখবেন সেখানে এমন কিছু ঘটনা ঘটবে
যার ফলে দ্বিতীয়বার চিন্তাভাবনা করতে আপনাকে বাধ্য করবে। এবং কন্যা রাশির আপনি যে কার্মিক মানসিকতা নিয়ে চলছেন, কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট সময় দিচ্ছেন, যথেষ্ট যত্ন সহকারে আপনি কর্ম করছেন, তাহলে ভাগ্যদেবতা অবশ্যই আপনার সঙ্গেই কিন্তু থাকছেন। ভাগ্যের কিছু সহায়তা আপনারা পাচ্ছেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 25 তারিখ। এই দিনে আপনারা যারা কোনো রকম কমিউনিকেশন ক্ষেত্রে রয়েছেন, সেক্ষেত্রে অবশ্য ভালো। কোনো জটিলতার মধ্যে আপনারা রয়েছেন, সেই জটিলতা কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন, বা কোনো কিছু কাজের ক্ষেত্রে জটিলতা আটকে আছে, সেটা স্বপ্রফেশনালে কাজ, সেটা অবশ্যই আপনি নিজে নিজে চিন্তাভাবনা করবেন কিভাবে এখান থেকে সমাধান পাওয়া যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে, তবে পারিবারিক ক্ষেত্রে আপনি যাহাই সিদ্ধান্ত নেবেন সেটি পারিবারিক ক্ষেত্রে নিজস্ব একা সিদ্ধান্ত নেওয়ার থেকে পরিবারের সদস্যের প্রত্যেকের সঙ্গে একটু আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন। অহেতুক পরিবারের কোনো মেম্বারের সঙ্গে কোনো রকম তর্কে যাবেন না। আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে মনোনিবেশ রাখুন, সেই কর্মের মধ্যে ফোকাস রাখুন। কারণ ছোটোখাটো কোনো ঘটনা নিয়ে আপনি বিচলিত না হয়ে যদি আপনি যেটা করছেন বা যেটা আশা রাখছেন সেই ক্ষেত্রে আপনি মনোনিবেশ করলে সেটা কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে উন্নতি করতে পারবেন, আর যেটা অবশ্যই আপনাদের যথেষ্ট প্রয়োজন। কারণ পূর্বে আমি যেটি বললাম, আপনারা পূর্বে বৃহস্পতি গ্রহের যথেষ্ট ভাগ্যের সহায়তা পেয়েছেন, এবং সেই ভাগ্যের যে সহায়তা পেয়েছেন এবার সময় এসেছে যে অপরচুনিটিগুলি পেয়েছেন সেগুলি পূর্ণ রূপ কীভাবে দেওয়া যায়, বা যে ইনফরমেশানগুলো আপনি পেয়েছেন সেগুলো বাস্তবে কিভাবে কাজে লাগিয়ে উন্নতি করা যায়, এই রকম চিন্তাভাবনা নিয়ে আপনাদের চলা উচিত। তাহলে এই সপ্তাহটা 19 তারিখ থেকে 25 তারিখ আপনারা ভালো ফলাফল পাবেন। জেনে রাখুন, এই সপ্তাহে গ্রহের যে অবস্থান আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, কেতু গ্রহ ঘর পরিবর্তন করে আপনার দ্বাদশ স্থানে কিন্তু থাকছে বা প্রবেশ করে যাবে। এটি 20 তারিখে আপনারা দেখতে পাবেন। সপ্তাহের প্রায় প্রথম দিক থেকেই ধরে নিতে পারেন। ষষ্ঠ স্থানে ছায়াগ্রহ রাহুর অবস্থান। এই ষষ্ঠ স্থানে ছায়াগ্রহ রাহু যথেষ্ট ভালো ফল নিয়ে আসে। ফলাফল অবশ্যই আপনারা পরবর্তী ক্ষেত্রে আরও ফলাফল পাবেন। আপনার সপ্তম ঘরে শনি গ্রহ এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে। এই সপ্তাহে আপনার অষ্টম ঘরে বুধ গ্রহ অবস্থান করে থাকবে, তবে ঘর পরিবর্তন করবে সপ্তাহের শেষের দিনে 24 তারিখে। আপনার নবম ঘরে রবি অবস্থান করে থাকবে, সপ্তাহের শেষে বুধাদিত্য যোগ তৈরি করবে, এবং দশম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং আপনার সাফল্য স্থানে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে। যার ফলে এই সপ্তাহের প্রথম দিনই আপনাদের জীবনে একটি ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে, যেখানে আকস্মিকভাবে কিছু সুযোগ সুবিধা, কিছু নতুন যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। মানসিকভাবে সেটা আপনি স্যাটিসফাই হতে পারেন, যেটাই ঘটবে আপনাদের জীবনে। এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কাজের মধ্যে দক্ষতা বৃদ্ধি হচ্ছে, কার্মিক মানসিকতা নিয়ে আপনারা চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই দ্বিমুখী কোনো রকম বিজনেসের চিন্তা আপনার থাকবে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।